আলহামদুলিল্লাহ, আমার মেয়ে দেখতে পাচ্ছে অনেক বড় হয়ে গিয়েছে। ও আজকে এই তো ধান সে সামটে দিচ্ছে। চাতালে এসেছি আমি। আসলে বর্ষাকালে কি হয়, খুলিতে কিন্তু ধান দেওয়া যায় না, প্রচুর পরিমাণে বৃষ্টিতে কাদা হয়ে যায়। ওর ভিতর কিন্তু ধান দেওয়া যাচ্ছে না। তো আমার আম্মা এই সময়ে ধান সিদ্ধ করে আসলে বিপদে পড়ে গিয়েছে। তবে সেই চাল ধানটা নিয়ে এসেছে চাতালে। তো চাতালে দিয়ে কিছুটা ঝরঝরে হয়েছে, তারপর আবারও ওইদিকে ম্যাক করেছে। ম্যাক করার সাথে সাথে আবারও ধান তোলা হচ্ছে। তো আমিও এসেছি। এখানে আমার দাদি, আমার মেয়ে আর একটা বাচ্চা বসে আছে। আর চাতালটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর প্রচুর পরিমাণে চাতালে বাতাস হচ্ছে, তো বাতাসটা ভালোই লাগছে। খুবই জোরে জোরে বাতাস হচ্ছে, আবারও বৃষ্টি নামবে। 2 দিন যাবৎ হলে কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে। আর এখানে আমার মন চাইলো যে তালকুর খেতে, অনেকদিন হলে আসলে তালকুর খাই না। আরেকবার গত বছরে যে তালটা পেরেছিল সেই তালটা কিন্তু একেবারে শক্ত হয়ে গিয়েছিল, বাজারে এখন নেমে গিয়েছে। তা ভাবলাম আমাদের গাছে যেহেতু তাল ধরেছে, তো আমার ভাইকে বললাম যে তুই তাহলে তালকুল পাড়তে। তো সেই জন্যই চলে গিয়েছি তালকুল পাড়তে। এই তো আমাদের গাছে আলহামদুলিল্লাহ 2 ঝুড়ি তালকুল পেরেছি। তো সেই তালকুলগুলো পুকুরের সাইডে গাছ ছিল, তো ওই গাছগুলো পাড়তে কিন্তু আমাদের খুব অসুবিধা হচ্ছিল। তো পাড়তে গাছ থেকে খুবই কষ্ট হচ্ছে। তো আলহামদুলিল্লাহ পেরে আনলাম। এই তো দেখতে পাচ্ছেন, কিন্তু তালকুলের ভিতরে এমন নরম ছিল। গতবার ছিল খুবই শক্ত, এবারের তালকুলটা হয়েছে খুবই নরম। ওটা বের করতে পারছিলাম না, তাও মিষ্টি ছিল। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আল্লাহ হাফেজ।